ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচনা অধ্যায়টি জেনে নিই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্দের পঞ্চদশ অধ্যায়, রাজা বলির স্বর্গবিজয়। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীহরি তো সর্বেশ্বর, তবু তিনি কেন দিনের মতো বলির নিকট 3 পদ ভূমির প্রার্থনা করেছিলেন? প্রার্থীর বিষয়ে পাওয়ার পরেও কেন তিনি বলিকে আবদ্ধ করেছিলেন? পরিপূর্ণ যোগেশ্বরের প্রার্থনা করা এবং নিরপরাধীর বন্ধন, এই দুই ব্যাপারেই আমার মনে অত্যন্ত কৌতূহলের সৃষ্টি করেছে। এই উভয় কার্যই কি করে সম্ভব হলো তা জানতে ইচ্ছা করছে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, যখন ইন্দ্র বলিকে যুদ্ধে পরাজিত করে তার সম্পত্তি অপহরণ করেন এবং তার প্রাণ নাশ করেন, তখন ভৃগুপুত্র শুক্রাচার্য বলিকে সঞ্জীবনী বিদ্যার সাহায্যে জীবিত করলেন। এই ঘটনার পর শুক্রাচার্যের শিষ্য বলি সমস্ত ধনসম্পত্তি তার চরণে দান করে কায়মন বাক্যে গুরুর এবং ভৃগু বংশের সমস্ত ব্রাহ্মণদের সেবা করতে লাগলেন। সেই জন্য ভৃগু বংশের মহাতেজস্বী ব্রাহ্মণরা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলির স্বর্গবিজয়ের আকাঙ্ক্ষা হেতু তার মহাভিষেক করিয়ে তাকে দিয়ে বিশ্বজিৎ যজ্ঞ করালেন। যজ্ঞের বিধি অনুসারে যখন ঘৃত দ্বারা অগ্নিদেবের পূজা করা হলো, তখন যজ্ঞকুণ্ড থেকে স্বর্ণপটে মোড়া এক রথ আবির্ভূত হলো। ইন্দ্রের ঘোড়ার মতো সবুজ রঙের কয়েকটি ঘোড়া ও সিংহচিহ্নিত ধ্বজা রথে লাগাবার জন্য প্রকট হলো। সেই সঙ্গে সোনার ধনু ও অক্ষয় বাণপূর্ণ 2টি তুন এবং দিব্য কবচ আবির্ভূত হল। পিতামহ প্রহ্লাদ তাকে দিলেন অম্লান পুষ্প দিয়ে গাঁথা মালা এবং শুক্রাচার্য দিলেন শঙ্খ। এই রূপে ব্রাহ্মণদের কৃপায় যুদ্ধের সমস্ত সামগ্রী লাভ করে এবং ব্রাহ্মণরা সস্তায়ন করলে বলি ব্রাহ্মণদের প্রদক্ষিণ প্রণাম করলেন। তারপর তিনি পিতামহ প্রহ্লাদকে সম্ভাষণ করে প্রণাম করলেন। তারপর ভৃগুবংশের ব্রাহ্মণগণ কর্তৃক প্রদত্ত রথে আরোহণ করে যখন মহারথী বলি কবচ, ধনুক, তলোয়ার, তুন প্রভৃতি অস্ত্র ধারণ করে প্রহ্লাদের দেওয়া মালা পরলেন, তখন তার শোভা অত্যন্ত বর্ধিত হচ্ছিল। তার বাহুতে সোনার অঙ্গদ ও কর্ণে মকরকুণ্ডল ঝকঝক করছিল। এই সমস্ত ধারণ করে তিনি যখন রথে বসেছিলেন, তখন তাকে যেন অগ্নিকুণ্ডে প্রজ্বলিত অগ্নি বলে মনে হচ্ছিল। মহারাজ বলির মতোই ঐশ্বর্যবান, শক্তিশালী, শ্রীসম্পন্ন দৈত্য সেনাপতিরা নিজ নিজ সেনাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মনে হচ্ছিল যে দৈত্য সেনাপতিরা দৃষ্টি দ্বারা আকাশকে পান করে ফেলবেন এবং পৃথিবী ও দিক সকলকে ভস্ম করে দেবেন। রাজা বলি এই রূপ বিশাল আসুরি সৈন্য নিয়ে স্বর্গ ও মর্ত কাঁপিয়ে ঐশ্বর্যপূর্ণ ইন্দ্রপুরীকে আক্রমণ করলেন এবং নিপুণভাবে যুদ্ধ পরিচালনা করলেন। দেবতাদের রাজধানী অমরাবতীতে সুন্দর সুন্দর নন্দনবন এবং নানা রকম উদ্যান আর
উপবন আছে। সেই উদ্যানে আর উপবনে বিহঙ্গ মিথুনেরা পূজন করছে। মধুর লোভে ভ্রমরেরাও মত্ত হয়ে গুঞ্জন করছে। প্রবাল সদৃশ্য রক্তিম নবীন পত্র, ফল এবং পুষ্পে ভারে দীপ্তরুগুলি শাখাসমূহ অবনত। সরোবরে হংস, সারস, চক্রবাক ও বকেরা ভিড় করে থাকে এবং দেবভোগ্য দেবাঙ্গনারা জলক্রীড়া করেন। জ্যোতির্ময় আকাশ গঙ্গা অমরাবতীর চতুর্দিকে পরীক্ষার মতো বেষ্টন করে আছে। তার চতুর্দিকে উচ্চ অগ্নিবর্ণ সোনার প্রাচীর ও মধ্যে মধ্যে উপরিভাগে যুদ্ধক্ষেত্র তৈরি রয়েছে। গৃহদ্বারের কপাটগুলি স্বর্ণনির্মিত আর পুরোদ্বারগুলি স্ফটিক নির্মিত। পৃথক পৃথক রাজপথযুক্ত এই অমরাবতীপুরী স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছেন। সভাস্থল, ক্রীড়াঙ্গন এবং রথচাল নোপযোগী প্রশস্ত রাজপথ দ্বারা সুশোভিত। 10 কোটি বিমান সেখানে সর্বদা উপস্থিত এবং মণিমাণিক্যে তৈরি চৌরাস্তাগুলি হিরে ও প্রবালের তৈরি বেদি দ্বারা সুশোভিত। স্থির যৌবনা নির্মল বসনা সুন্দরী ষোড়শীদের রূপের ছটায় সেই স্থান প্রভাস সমন্বিত বহ্নির ন্যায় সুশোভিত। দেবাঙ্গনাদের করবী থেকে খসে পড়া ফুলের সুবাসে সুগন্ধিত বায়ু রাজপথে মৃদু মৃদু গন্ধ বহন করে প্রবাহিত। স্বর্ণময় গবাক্ষ থেকে পাণ্ডুর বর্ণ অগুরু গন্ধযুক্ত ধূমজাল নির্গত হয়ে পথকে আচ্ছন্ন করে ফেলে। সুরসুন্দরীরা সেই পথ দিয়ে যাতায়াত করেন। স্থানে স্থানে মুক্তার ঝালর দেওয়া চাঁদোয়া লাগানো আছে। স্বর্ণময় ধ্বজা সকল বায়ু দ্বারা আন্দোলিত হচ্ছে। ছাদের উপর নানা রকম পতাকা উঠছে। ময়ূর, পারাবত ও ভ্রমর কলধ্বনি করছে। দেবাঙ্গনাদের সুমধুর গানে সেখানে সর্বদাই মঙ্গল বিরাজ করে। মৃদঙ্গ, শঙ্খ, আনক, দুন্দুবি, বীণা, ঢোল, বাঁশি, মঞ্জিরা এবং ঋষ্টি বাজতে থাকে। গন্ধর্বেরা বাজনার সঙ্গে সঙ্গে গান করতে থাকেন এবং অপ্সরারা নৃত্য করতে থাকেন। এর দ্বারা অমরাবতীর সৌন্দর্য এত বৃদ্ধি পায় যে তার প্রভায় সাক্ষাৎ দীপ্তির অধিষ্ঠাত্রী দেবীর প্রভাও স্নান হয়ে যায়। যারা অধার্মিক, খল, ভূতদ্রোহী, শট, অহংকারী, কামুক ও লোভী, তারা সেখানে যেতেই পারে না। যারা এই সব দোষ থেকে মুক্ত, কেবল তারাই সেখানে প্রবেশ করতে পারে। দ্বৈত সেনাপতি বলি নিজের বৃহৎ সৈন্যবাহিনী নিয়ে অমরাবতীকে চতুর্দিকে ঘিরে ফেললেন। ইন্দ্রের পত্নীদের মনে ভয়ের সঞ্চার করে শুক্রাচার্য প্রদত্ত মহাশঙ্খ জোরে জোরে বাজাতে লাগলেন। সেই শঙ্খধ্বনি সর্বত্র নিনাদের হতে লাগল। দেবরাজ ইন্দ্র দেখলেন বলি যুদ্ধের জন্য বেশ ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছেন। সুতরাং তিনি সব দেবতাদের নিয়ে দেবগুরু বৃহস্পতির নিকটে গিয়ে বললেন, হে প্রভু, আমার পূর্বশত্রু বলি এবার প্রচণ্ডভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে এসেছে। আমার মনে হচ্ছে আমরা এবার তার সঙ্গে যুদ্ধে পেরে উঠব না। বুঝতে পারছি না কোন অমোঘ শক্তির বলে সে এত বলীয়ান হয়ে উঠল।
বলিকে এবার কেউই কোনোভাবেই বাধা দিতে পারবে না। প্রলয়কালীন অগ্নির মতো বলির যেন মুখ দিয়ে বিশ্বকে পান করবে, জিহ্বা দিয়ে 10 দিককে লেখন করবে এবং চক্ষু দিয়ে দিকমণ্ডলকে ভস্ম করে দেবে। আপনি দয়া করে বলুন, এর এত শক্তি বৃদ্ধির কি কারণ? একে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এর শরীর, মন ও ইন্দ্রিয়াদি এত শক্তি, এত তেজ কোথা থেকে এলো? যার জন্য যে এইভাবে তৈরি হয়ে আমাদের আক্রমণ করেছে। দেবগুরু বৃহস্পতি বললেন, ইন্দ্র, তোমার শত্রু বলির বল বৃদ্ধির কারণ আমি জানি। ব্রহ্মবাদী ভৃগুবংশীয় ব্রাহ্মণরা তাদের শিষ্য বলিকে তেজ প্রদান করে তাকে শক্তিশালী করে তুলেছেন। একমাত্র সর্বশক্তিমান ভগবান বিষ্ণু ব্যতীত অন্য কেউই তাকে জয় করতে পারবে না। যেমন কালের সম্মুখে কোনো প্রাণী অবস্থান করতে সমর্থ হয় না, সুতরাং তোমরা স্বর্গে না থেকে অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকো এবং যতদিন না তোমাদের শত্রুর ভাগ্য পরিবর্তন হয় ততদিন অপেক্ষা করো। বর্তমানে ব্রাহ্মণের তেজে বলির ক্রমশ বলবৃদ্ধি হচ্ছে। যখন সে ব্রাহ্মণদের অবজ্ঞা করবে তখনই সে সব অংশে ধ্বংসপ্রাপ্ত হবে। দেবগুরু বৃহস্পতি দেবতাদের স্বার্থ এবং পরমার্থ এই উভয় বিষয়ে তত্ত্বজ্ঞ। যখন তিনি দেবতাদের এইরূপ উপদেশ দিলেন তখন দেবতারা নিজেদের ইচ্ছামতো রূপ ধারণ করে ছদ্মবেশে স্বর্গ ছেড়ে চলে গেলেন। বিরোচন পুত্র বলি অমরাবতী অধিকার করে ত্রিভুবন জয় করে নিলেন। যখন বলি বিশ্ববিজয়ী হলেন তখন ভৃগুবংশীয় ব্রাহ্মণরা তাদের অনুগত শিষ্য বলিকে দিয়ে 100 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করালেন। সেই যজ্ঞের প্রভাবে তার কীর্তি 10 দিকে বিস্তর হল, আর তিনি নক্ষত্রের রাজা চন্দ্রের মতো বিরাজ করতে লাগলেন। এই রূপে বলি নিজেকে কৃতার্থ মনে করে ব্রাহ্মণদের প্রসাদে উপলব্ধ সম্পদ ও রাজ্যলক্ষ্মীকে ভোগ করতে লাগলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্ধের 15 অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার অথবা বলার থাকে সেটিও কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে আমাকে নিজের মনে করে ক্ষমা করবেন। আজকের মতো তবে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।